মোহনা বাড়ি আসতেই জিনিয়ার কুকিরটি ধরে ফেলল শুভ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। শুভ আর আদ্রিতের মধ্যে ক্রমশ ঝামেলা বেড়েই চলেছে। আর এই ঝামেলা বাড়ানোর কারণ হচ্ছে জিনিয়া। কিন্তু জিনিয়া যে আড়াল থেকে গেমটা খেলছে সেটা শুভ এখনও বুঝে উঠতে পারছে না, আর সেই জন্য ঝামেলা ক্রমাগত বাড়ছে। আদ্রিতের মনটা খুব একটা ভালো নেই। আদ্রিত মোহনাকে নিয়ে চিন্তা করছিল। শুভ তখন বলে, তুমি এখন মোহনাকে নিয়ে ভাবছো তাই তো আদি? শোনো, মিথ্যে বলো না, তোমার মনকে একটু হলেও আমি চিনি আর জানি, তাই বলছি মিথ্যে কথা বলো না। তখন আদ্রিত বলে, শুভ তোমাকে আমি বারবার ক্লিয়ার করে বলেছি যে মোহনার সাথে আমার সম্পর্কটা ঠিক কেমন। ও আমার শুধু ভালো বন্ধু, আর একজন বন্ধুর কথা যদি আমি চিন্তা করি তাহলে নিশ্চয়ই খুব একটা অন্যায় করছি না। কিন্তু তোমার বিহেভিয়ার এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে কেন? তুমি কেন আমার সাথে এইভাবে কথা বলছো? শুভ তখন বলে, কেন বলবো না? তোমার মনের মধ্যে বন্ধু রয়েছে না অন্য কিছু সম্পর্কের কথা রয়েছে সেটা আমি কি করে জানবো? এক কথায় দু কথায় ঝামেলা বাড়ছে। আদ্রিত বলে, তুমি যেভাবে আমার সাথে কথা বলছো আমার আর তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। মোহনাকে নিয়ে একটা ইস্যু বানিয়ে তুমি ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছো, কিন্তু এটা করো না, এতে সম্পর্কটার অবনতি হবে, এছাড়া আর কিচ্ছু হবে না। শুভ তখন বলে, তুমি যেটা করছো সেটাকে অন্যায় করা বলে। তুমি মনের মধ্যে একজন নারীকে পুষে রেখেছো। এরপর আদ্রিত আর এই বিষয়ে কোনো কথা বাড়াতে চায় না, তাই পুরোপুরি চুপ করে যায়। এর মধ্যেই পূরবী, সেবন্তী আর ঠাম্মি তিনজন মিলে রান্নাঘরে রয়েছে আর কথা বলতে থাকে। তখনই সেবন্তী বলে, ডোনাটা আজকাল যেন কেমন একটু বিহেভিয়ার করছে, ওর সাথে তো দুদণ্ড ভালো কথা বলাই যায় না। মেয়েটার যে হুট করে কি হলো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। পূরবী বলে, আমার ছেলের বউকে আমি খুব ভালোবাসবো, মেয়ের মতো রাখবো, যাতে ওর আর আমার মধ্যে কোনো সম্পর্কের অবনতি না ঘটে। এর মাঝখানেই চলে এসেছে শুভ। শুভ এসে ঠাম্মির সাথে কথা বলতে থাকে আর বলে, শুভ সব ঠিক আছে তো? ঠাম্মির কথা শুনে শুভ উত্তর দেয়, হ্যাঁ সব ঠিক আছে ঠাম্মি, আমি এক কাজ করি খাবারটা বানিয়ে নিই। রান্নাঘরে গিয়ে খাবার বানাতে গেলে রীতিমতো হাত থেকে সব বাসনগুলো পড়ে যায়। আর এটা দেখার পরে সেবন্তী বলে, শুভ তুই ঠিক আছিস তো? তুই না হয় একটু বিশ্রাম নে, আমি বাকিটা করে নিচ্ছি, তাহলেই তো হয়। কিন্তু শুভ করতে চায় রান্না। এর মাঝখানেই চলে এসেছে মোহনা। মোহনাকে দেখার পর তখনই শুভ বলে, এ কি মোহনা, তুমি হঠাৎ করে? মোহনা বলে, শুভ আমি তোমাকে একটু অন্যরকম মেয়ে ভেবেছিলাম, কিন্তু তুমি যে এতটা ডেসপারেট এতটা আমি ভাবতে পারিনি। এর মধ্যেই শুভ বলে, আমি কি করেছি যে তুমি আমাকে এই কথাগুলো বলছো? এরপর মোহনা বলে, তুমি তো আমাকে সমস্ত জিনিসপত্রগুলো ফেরত নিয়ে আসতে বলেছিলে। যখন আয়ানকে আমি খুঁজে পেয়েছিলাম তখন ওর অবস্থা অনেক খারাপ ছিল। অনেক কষ্ট করে একটু একটু করে ট্রিটমেন্ট করে ওকে আমি সুস্থ করেছিলাম। এরপর যেটা হয়, ও আর আমি খুব বন্ধু হয়ে যাই, আরও আমার জন্য অনেক জিনিসপত্র নিয়ে আসে, আর তুমি সেগুলো বলেছো লিস্ট করে যেন মিলিয়ে মিলিয়ে আমি নিয়ে আসি। এরপর আদ্রিত বলে, কি বলছোটা কি মোহনা? আদ্রিত সব কিছু শুনে নিয়েছে। মোহনা বলে, হ্যাঁ আয়ান, এই দেখুন শুভর করা মেসেজ, আর সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে, আদ্রিত যা যা উপহার তোমাকে এতদিনে দিয়েছে সব কিছু আমার কাছে ফিরিয়ে দিয়ে যাও। এর মাঝখানেই মোহনা বলে, আয়ান তুমি এই জিনিসগুলো দিয়েছিলে বলে আমি যত্ন করে রেখেছিলাম, তোমার কাছে কিন্তু আমি কোনোদিন কিছু চাইনি, তুমি নিজের থেকেই আমাকে জিনিসগুলো দিয়েছিলে, কিন্তু তোমার স্ত্রী যে আমার সাথে এইরকম ব্যবহার করবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সেবন্তী বলে, এই শুভ তুই আবার এগুলো চাইতে টাইতে গেলি কেন? এরপর শুভ বলে, বিশ্বাস করো আদি, আমি এই মেসেজটা ওকে করিনি। তখন মোহনা বলে, তাহলে এটা কে করেছে? তুমি ভালো করে মিলিয়ে নাও, তাহলেই তো হয়। এরপর শুভ নিজেই অবাক হয়ে যায়, কারণ এই মেসেজটা তো সত্যি শুভ করেনি, আর এটা করেছিল জিনিয়া। এটা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি শুভ। তখন মোহনা সব জিনিসপত্রগুলো দিয়ে ফিরে চলে যাচ্ছিল, কিন্তু আদ্রিত আটকে দেয় আর বলে, দাঁড়াও মোহনা, এই জিনিসগুলো আমি তোমাকে দিয়েছিলাম, আর এই জিনিসগুলোর প্রতি যদি কারোর সব থেকে বেশি অধিকার থাকে তাহলে সেটা তোমার। এই জিনিসগুলো তুমি ফেরত দেবে না, ধরো এই জিনিসগুলো। এই বলেই মোহনাকে দিয়ে দেয় জোর করে। মোহনা জিনিসগুলো নিয়ে বেরিয়ে যায়, আর আদ্রিত শুভকে বলে, ওপরে এসো, তোমার সাথে অনেক কথা আছে। এরপরেই শুভ বলে, কি কথা আছে? আদ্রিত নিজের ঘরে শুভকে নিয়ে যায় আর বলে, এগুলো কেন করছো তুমি? শুভ আজকাল তোমাকে আমি চিনতে পারছি না, তুমি একটা মেয়ের কাছ থেকে এইসব জিনিসগুলো ফিরে পেতে চেয়েছো? শুভ বলে, আমি সত্যি ওই মেসেজটা করিনি, আমি আগেও বলেছি এখনও বলছি, মোহনার কথা তুমি বিশ্বাস করতে পারছো?
আর তুমি তোমার শুভর কথা বিশ্বাস করতে পারছো না আদি? কিন্তু আদি বলে, না পারছি না। ইদানিং তোমার মধ্যে যেই চেঞ্জেসগুলো এসেছে তারপরে তোমার প্রতি সেই বিশ্বাস আর ভরসাটা আমি একদমই রাখতে পারছি না। আর এটা শোনার পর খুব খারাপ লাগে শুভর। ঠাম্মি বুঝতে পারে শুভ আর আদির মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা হচ্ছে। আর জিনিয়া ভাবে, এতক্ষণে তো ঝামেলা হয়ে যাওয়ার কথা, একবার আমি রয় বাড়িতে যাবো আর গিয়ে দেখবো ওদের ঝামেলাটা কি অবস্থায় আছে। এর মাঝখানে মোহনার শরীরের অবস্থা ভালো না। ডাক্তার এসে চেক আপ করতে থাকে আর বলে, আপনি একটু বিশ্রাম নিন আর যতটা পারবেন মাথা ঠান্ডা রাখুন, ফোন টোন বেশি ঘাঁটবেন না। আকাশ ফোনটা আগে থেকেই সরিয়ে দেয়। ডাক্তার চলে যাওয়ার পরেই মোহনা বলে, দাদা ফোনটা দে। কিন্তু আকাশ কোনোভাবেই ফোন দিতে চায় না আর বলে, ডাক্তার তো বললো তুই একটু রেস্ট নে। মোহনা বলে, ফোনটা দিয়ে যা, তোরা তো জানিস আমি ছোটবেলা থেকে অনেক জেদি, তাই আমাকে এরকম বলে কোনো কিছু লাভ নেই। আমি যেই কাজটা করব বলে ঠিক করেছি সেটা করবই। আকাশ তো ফোনটা দিয়ে রাগে চলে যায়। সুনন্দা বলে, এদের দুই ভাই বোনকে নিয়ে যে আমি কী করব নিজেই বুঝে উঠতে পারছি না। তবে আকাশ আর মোহনার জীবনটা যে এরকম হয়ে যাবে এটা কোনোদিনও ভাবতে পারিনি। নিজে শুয়ে শুয়ে আদ্রিতের ছবিগুলো দেখতে থাকে মোহনা। আর অন্যদিকে জিনিয়া চলে এসেছে বাড়িতে, পূরবীর সাথে কথা বলতে থাকে। পূরবী তখন পুরো ঘটনাটা বলে দেয় জিনিয়াকে ঠিক কী কী হয়েছে। জিনিয়া বলে, এই তো যুদ্ধ শুরু হয়ে গেছে। আমি জানি আদ্রিত আর শুভর মধ্যে এখন তুলকালাম হবে আরও একটা বিষয় নিয়ে, যদি সেই বিষয়টা আমি এক্ষুনি ক্রিয়েট করে দিতে পারি। এর মধ্যেই সমিত চলে এসেছে। পূরবী বলে, সমিত তুই কথা বল, আমি বরং যাই। জিনিয়া ভাবে, আমি আর কি সমিতের সাথে কথা বলবো? আমার তো সবথেকে বেশি ইন্টারেস্ট রয়েছে শুভলক্ষ্মী আর আদ্রিতের প্রতি। ওরা যে অন্যায়টা করেছে আমার সাথে, প্রতিটা সময় আমি এখন তার বদলা নেব। শুভকে আর আদ্রিতকে ভালো কাপল থাকতে দেব না। ওদের বৈবাহিক জীবনও সুন্দর হবে না আর তার সব কিছুর জন্য দায়ী থাকবো আমি। কিন্তু আমার তো এটা করতে বেশ মজা লাগছে। শুভর অবস্থা খুবই খারাপ। শুভ আদ্রিতের এই ব্যবহারটাকে মেনে নিতে পারছে না। আর অন্যদিকে আদ্রিত ভাবে শুভ কি করে এতটা বদলে গেল, কিন্তু মাঝখানে যে জিনিয়া রয়েছে সেটা এখনো পর্যন্ত কেউই বুঝে উঠতে পারেনি।